أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ভাই যারা বসেছেন মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা ভাই আপনাদের দেশে দরুদ শরীফ পড়তে বারণ আছে না বারণ নিষেধ আছে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মাখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধাতা তোমারে করিল সৃজন গরিল পৃথিবী এ গগন পবন বিধাতা তোমারে করিল সৃজন গরিল পৃথিবী এ গগন পবন যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলের আগে এ জগতের প্রভু সৃজিল তোমার তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর বিধাতার পাশে লেখা তব নাম গাছে গাছে পাখি গাহে তব গান দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মাখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা
صل على وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا: خير الكلام كلام الله
وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अल्हम्दुलिल्लाह। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে এই শীতের রাতে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে শয়তানের বুকে একটা লাত মেরে ফেরেশতাদের সঙ্গে পীড়িত করে এই জান্নাতের বাগানে বসার, বলার এবং শোনার একটা সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর সবকিছু যা দেখছি এগুলো ছিল না, আর কিছুদিন পরে এগুলো থাকবে না। তাই কবি লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই সব কিছুর মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর আমার সময় মতো আমি যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর ডেকে বলে গোসল করে একবার আমাদের পাড়ায় চল। ওখানে গেলে সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি পৃথিবীতে যত দরবার আছে এগুলো মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল।
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরলে সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। কি নাম বলেন? লাশ। আর ফেরেশতারা বলছে বাবা যাচ্ছিস যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস, যদি থাকে আমল তো পাস, আর যদি আমল না থাকে তো শুলে বাঁশ। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। দেখতে কেমন? জানি না। ডিজাইন কেমন? জানি না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক কথায় বানাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে পাথরচাবড়ি যাবে, হ্যাঁ আজমিরে যাবে। জোরে বলেন। এরপরে যদি আজমিরে যায় তো মুসলমান হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, দুনিয়া যদি মুসলমান বলে আমি তাকে মুসলমান বলি না। এর আগে কোন বক্তা এইভাবে বলে নাই, আর পরেও বলবে না। আপনি নোট করুন, দেখে নিন। দুনিয়া যাকে মুসলমান বলে আমি তাকে মুসলমান বলি। জোরে বলেন। দুনিয়া যাকে মানুষ বলে আমি তাকে মানুষ বলি। আমি মানুষ যাকে বলি তার ক্যাটাগরি আলাদা, আমি যাকে মুমিন মুসলমান বলি তার ক্যাটাগরি আলাদা। গোটা দুনিয়া মুসলমান বলুক আর নাই বলুক তাতে কিছু আসে না, যায় না। আল্লাহ যদি মুসলমানের খাতা থেকে বাদ দেয় তাহলে আর মুসলমানের কোনো দাম থাকে না। সারা পৃথিবী মানুষ বলুক আর নাই বলুক তাতে কিছু আসে না, যায় না। আল্লাহ যদি মানুষের খাতা থেকে বাদ দেয় তাহলে এই মানুষের আর কোনো দাম থাকে? যদি বলেন থাকে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন, এই সব কিছুর মালিককে যদি বলেন। এরা বোঝে না যারা, ওরা কারা? পাগলা। সবকিছুর মালিক আল্লাহ, এটা যারা বোঝে না ওরা হলো যদি বলে পাগলা। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, অনেকের মনে মনে কষ্ট হবে, মাজার গুলো সব ধোঁকাবাজি। 100% ধোঁকাবাজি। বাবাজিরা, সোনারা, শুনে না, পৃথিবীতে যত মাজার আছে ইল্লা একটি মাজার ছাড়া, আমি আপনাদের নাম বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর যত মাজার আছে সব মাজারের চারিদিকে কানা খোঁড়া, লুলা বোবা, ভেঙ্গু দু চারটে বসে আছে। আছে না? না আছে। আর যেমনি একটা খদ্দের নেমেছে দেখবেন চুপচাপ বাসনটা পেতে আছে। হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান, ওরা দেখে না। আপনি আমাকে ক্ষমা করবেন, কথা বুঝবেন ফের হ্যাঁ না বলবেন। আজমিরের মাজার আছে না? না। ওখানে শুধু মুসলমান যায় না, বেঈমানরাও যায়। হ্যাঁ, বেনামাজি যায় না, শুধু নামাজি যায়। সুদখোর মাল বেশি যায় না, মদখোর বেশি যায়, দুদলই বেশি যায়। যদি বলে হ্যাঁ না, না বলেন না। হ্যাঁ বাবাজি, পাথরচাবড়ি মাজার আছে, পিয়ারডাঙ্গায় মাজার আছে, যত এলাকায় মাজার আছে সব মাজারে যত খদ্দের যায়, নামাজি বেশি যায় না বেনামাজি বেশি যায়?
বেনামাজির হাতের মাল একেবারে জমজমের মতো পবিত্র, তাই তো? কি বলেন? আরে বেনামাজির হাতের মাল খেলে 40 দিন ইবাদত কবুল জোরে বলেন হয় না। আর এই মালগুলো ছাড়া কেউ মাজারে, এবার বুঝে নেন সিন্নি কত পাক, যে শালা খাবে ওর মাথায় পড়বে টাক। কথা বোঝেন কি বোঝেন নাই? ভাবেন বসে বসে। এই বাবাজি, একেবারে যেমনি গাড়ি থেকে নেমেছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেখে না, অমনি দেখবেন ঘোড়াগুলো হাত পেতে বসে আছে, বাবা কিছু দিয়ে যাও, বাবা আমাদের দিকে তাকাও, বাবা কিছু। আর কালা বোবা কানা যারা ভক্ত তাদের কটা গুণ যদি বলে, কথা বলে তিনটে: অন্ধ, বোবা, কালা। শুনতেও পায় না, দেখতেও পায় না, আর কিচ্ছু বলেও না, সোজা যাচ্ছে। এজন্য কবরে যে ফেরেশতা মারবে তার তিনটে গুণ। কটা গুণ? অন্ধ, বোবা, কালা। এটা আছে मुरसलू ने जब कहा है इन्ना इलैकुम मुरसलून, मुनकिरू ने कह दिया है इल्ला तुम तकदिबून, सुम्मुम बुकुमुन उमियुन है फहुम ला यरजिऊन इल्ला तुम तकदिबून। কবরে যে ফেরেশতা আসবে ও বোবা, কালা আর অন্ধ, কারণ তুমিও এই তিনটে গুণের গুণান্বিত ছিলে। ফেরেশতা এই তিনটে গুণের মাল আসবে। শুনে রেখে দেন বাবাজি, আজকে এরা চিল্লাচ্ছে বাবা বাবা বাবা, ও তাকায় না, শোনেও না, আর কি বলেন জি কিছু বলেও না, সোজা চলে যাচ্ছে। ও গিয়ে যা কিছু নিয়ে গেছে কবরে ছুঁড়ে মারলো। কি বোঝাতে চাইলো? বাবা কিছু দাও, বাবা কিছু দাও। সত্য কথা বলেন, কবর যদি দিতে পারত তাহলে খোঁড়া কোটা তোর কাছে চাইতো না, কবরের কাছে চাইতো। এই অন্ধকটা তোর কাছে না, কবরের কাছে চাইতো, আর বলতো বাবা বাবা কিছু দাও। কারণ ও জানে যে কবর দিতে পারে। জোরে বলেন পারে। এটা অন্ধ বুঝেছে, খোঁড়া বুঝেছে, এ জানমারে বুঝতে পারে। কথা শোন বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বলবো সত্য কথা বলবো। আপনাদের দেশে প্রথম এসেছি, প্রথমেই শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বার আমার লাগবে না, একবার হলেই হবে। হ্যাঁ না না বলেন? বাবাজিরা, এরকম জানোয়ার আমাদের দেশে আছে না? না কোথায় দেখেন নাই? এত সুন্দর প্যান্ডেল, এত ফার্স্ট ক্লাস মাইক, এত ভালো ভালো গজল শিল্পীর গাইছে, এরপরে বাজারে কিছু জানোয়ার আছে না? না হ্যাঁ হ্যাঁ না বলেন না? ওরা শুনতেও পায় না, ওরা দেখতেও পায় না, ওরা কিছু বলে না। বুঝতে হবে ওই জানোয়ারের এক গ্রুপ, এই জানোয়ারের ছানা। বসার জায়গা করেছেন, শোনার ব্যবস্থা করেছেন, এরপরে বাজারে পড়ে আছে। বুঝেন নাই? বাবা বুঝেন নাই? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানোয়ারের একটা গ্রুপ হচ্ছে ওটা। কি জি, পায়খানা করলে মাছি ডাকতে হয়, এমনি ও বাজারগুলোকে দেখেছেন, এমনি এসে গেছে। আর বাজারের পায়খানার মাছি সব বাজারেই বসে গেছে, তার মানে হচ্ছে পায়খানার মাছি ফুলের না। বাবাজিরা, সোনারা, লালীরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক
আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমে শুনিয়েছি যে আল্লাহ ঈমানদারদেরকে শুনিয়েছেন। আমি যাদের ঈমানদার বলি, ঈমানদারের ক্যাটাগরি আলাদা। পৃথিবীর মানুষ তাকে মুমিন বলুক, মুসলমান বলুক, যে যা বলছে বলুক, আমার তাতে কিছু আসে না যায় না। আমি যাকে মুমিন বলবো না, আমি যাকে মুসলমান বলবো না, ওর কোন রকমের কিচ্ছু পাওনা আমার কাছে থাকবে। যদি বলেন থাকবে, তাহলে আপনার আমার প্রশ্ন এখানে প্রথম থাকা দরকার ছিল যে হুজুর আমরা তো সব মুসলমান, আমাদেরটা চলবে না, আপনি মিলিয়ে নেন চলবে কিনা। কথা বোঝেন না? 30 বছর ধরে জমি চাষ করছেন, 15 বছর ধরে বাগান দখল করে আছেন, সারা জীবন ঘরে বাস করছেন, এখন সেটেলমেন্টের মাপ এসেছে, আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে এই জায়গাটা আমার বাপ দাদার নামে আছে না অন্য সালাদ দখল করে বসে আছে। কথা বোঝেন নাই? হ্যাঁ না বলে এই জলটা হলো ওই মাপকাঠির আমিন এসেছে, আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে যে আমি যেটা দখল করে আছি ওটা আমার জমি বটে তো না দুদিন বাদে কেউ এসে পাচায় লাত মেরে তুলে দেবে আর আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। এটাকে এবারে আপনার দেখে নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তার জন্য দুটো শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে পাক সাফ বসবেন, নেক নিয়ত নিয়ে বসবেন, জলসায় বসে খাবেন না, আর যাদের খাবার ইচ্ছা আছে তারা এখানে বসবেন না। দুজন থাকলেও সমান কথা বলবো, প্যান্ডেল ভর্তি থাকলেও ততটাই বলবো। বেশি থাকলে ফুলে যাব না, আর কম থাকলে জ্বলে যাব না। মাল অতটাই ঢালবো যতটা ঢালার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আপনার আমার পছন্দের ইমানদারকে ইমানদারি বলা হতো তাহলে কোরআনে শব্দ আসতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বাবা বলছে আমরা হাফেজ সাহেবরা বলো, আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহ তার রাসূলের উপরে। তো ঈমানদার আবার কি করে ঈমান আনবে বাবা? সে তো ঈমানদার। কি গো বাবাজি, সে তো ঈমানদার, তো তার আবার ঈমান আনার কি ব্যাপার আছে? তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানদার আমরা মনে করি, যে ঈমানদারি নিয়ে আমরা চলি, যে ঈমানদারি আমাদের কাছে আছে, এটা আল্লাহ পাকের পছন্দ না। আর যেটা আল্লাহ পাকের পছন্দ হবে না, তো শুনে রেখে দেন ওটা যত ভালো কাজ হোক কোনো বদলা পাওয়া যাবে। যদি বলেন তাহলে একটা কথা প্রথম শুনি, আল্লাহ পাকের পছন্দ কি জানি না। বলেন বলেন, যদি বলেন আল্লাহ পাকের পছন্দ ইসলাম। কি পছন্দ? যদি বলেন ইসলাম। ইসলাম ছাড়া বাকিটা আল্লাহর কাছে পছন্দ যদি বলেন না। এবার আমার কাছে যদি ইসলাম পছন্দ হয় তাহলে আমার আমলটা আমার ঈমানটা পছন্দ। ইসলাম যদি আমার কাছে পছন্দ না হয়, আমি হাজী সাহেব হতে পারি, মৌল সাহেব হতে পারি, বক্তা হতে পারি, ইমাম হতে পারি, সব হতে পারি, আল্লাহর কাছে যখন পছন্দ না, এই আমলের কোনো কানাকড়ি দাম পাবে? এর বাস্তবতা কি? আমি প্রায় বলি ভাই ইসলাম বাস্তবের না, ইসলাম বাস্তবের না। এই মাইক্রোফোনটা এর একটা দাম আছে না? না আছে। আমি যদি এটাকে না চিনি, আর এটা যদি আমার ঘরের প্রয়োজন না থাকে, আর ও যদি আমাকে সুন্দর করে ডাকে আর আমার হাতে দেয়, বলেন এটা আমি কিনবো? কিনবো? এর কোনো দাম আমি দেবো?
ওই আমার দরকার নেই, লোবো না ভাই, ওই নেন, খুব দামি জিনিস নেন, দারুণ আওয়াজ হবে। ওর বাড়িতে মাইকই নাই, মেশিন নাই, এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। বলেন এটা যদি 5,000 টাকা দাম হয়, ওকে 500 টাকা দিলে নেবে? কারণ কি? এইটা তার পছন্দ না, এইটা তার দরকার না। আল্লাহ পাক বলে তোর আমলটা যত দামি হোক, যদি আমার কাছে পছন্দ না হয়, তাহলে ওই আমলের কোনো দাম আমার কাছে পাবি। কোরআন সূরা মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 85, 85 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার লাস্ট আয়াতের উপরের আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি যে আমলটাই করো না কেন, আমি আল্লাহ আমার কাছে ওটা পছন্দ না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, এক জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, দাড়ি চাচা ইসলামে পছন্দ। জোরে বলেন, দাড়ি চাচা ইসলামে পছন্দ না। দাড়ি চাচা মাল যদি 30 বার হজ করে, ঘোড়ার ডিম পাবে, নেকি পাবে বলে কল্পনা করো না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, বেনামাজি ইসলামে পছন্দ। জোরে বলেন, ওই বেনামাজি যদি 80 বছর ধরে কাবায় শুয়ে থাকে, কিয়ামতের ময়দানে ঝাঁটা পাবে, আর কিচ্ছু পাবে না। আর ইসলাম আল্লাহর কাছে পছন্দ, ইসলাম যার কাছে পছন্দ না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ইসলাম যার কাছে পছন্দ না। ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, অমুসলমানের ছেলে তুমি বলো, পেশাব করে পানি না নেওয়াটা ইসলামের কাছে পছন্দ? জোরে বলেন। তো যারা পেশাব করে পানি নেয় না, 80 বছর জলসা শুনলে ঘোড়ার ডিম পাবে, কানা করি পাবে না। আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতে লজ্জিত হবে, পেটাই খাবে। সেদিন বলবে রব্বানা জলসা। ফেরেশতারা বলে তোর আরেকবার পেটা, পেশাব করে পানি নেয় না, জলসা শুনতে কে বলেছে? ওরে বোকার, জলসা সবার জন্য না, জলসা তাদের জন্য ইসলাম যাদের পছন্দ। কোরআন শুনিয়ে দিচ্ছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য, সকলের জন্য না। তুই বেনামাজি ঢুকেছিলিস কেন বল? তুই পেচ্ছাপ করে পানি নিস্তায় ঢুকেছিলিস কেন বল? ওই মুসলমানের ছেলে, নাপাক ইসলামের পছন্দ। জোরে বলো। যারা বিবির পাশে রাত কাটিয়ে ফরজ গোসল জানে না, ওই রকম ছাগলের ছানা যেন জলসাতে এসে বসে না। ওই হারামির বাচ্চারা যেন ঈদের নামাজে যায় না, ও শালার নামাজ হবে না, পাশেরটাও হবে না। বুঝেন নাই? এই বাবাজি, সারা বছর মসজিদে যাবে না, ঈদের দিনে প্রথম কাতারে লাইন দেবে, তখন বুঝতে হবে খবিসের আওলাদ হবে। কার আওলাদ? হ্যাঁ, কথা বলে। হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমানের ছানা ইসলাম যদি পছন্দ না হয়, মা শুনে রাখো, যে মা মাথায় কাপড় দেয় না, পিঠে কাপড় দেয় না, ওই মা যদি তাহাজ্জুদ পড়ে কিছুই নেকি পাবে না। যদি মা তোমার আওয়াজ, তোমার দেওরে খুশি, তোমার মন দেয় খুশি হয়, তাহলে শুনে রাখো জাহান্নাম তোমার ঠিকানা। তোমার মিষ্টি সুরটা, হাসি মুখটা স্বামী ছাড়া অন্য কেউ যেন দেখে না। যখন দেও তোমার উপরে খুশি হবে, বুঝে নিতে হবে মাল অসতী হবে, সতী কোনোদিন হবে না। কারণ ভাবি সতী হলে দেওরের ভালো লাগবে, ভাবি যদি সতী হয় নন্দায়ের ভালো
লাগবে? কারণ ভাবি যদি সত্যি হয় বলবে দুলাভাই কেমন আছো, ওখানে বসো, পাশে বসে নাস্তা খাবে না। আর ভাবির যখন নিয়ত খারাপ হবে তখন দুলাভাইয়ের পাশে বলবে দুলাভাই আমি তোমাকে খাওয়াই, তুমি আমাকে খাইয়ে দাও। তখন বুঝবে মাল ভেজাল আছে। বাংলা বোঝে না। এখন বলছে ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। করো এ ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। হ্যাঁ না বলো, আগে আগে ব্লাউজ হ্যান্ডেল আছে? এই ব্লাউজের হ্যান্ডেল আছে? জোরে বলো। এই পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, আর ধাক্কা মারে ইচ্ছা করি পর পুরুষের গায়। বাজার দেখো, বাজার যাও যাও যাও, এমন ধাক্কা মারবে না বুকের হাড় ভেঙে যাবে। হ্যাঁ, তো পাঁজর ছাড়িয়ে দেবে তোমাকে। তখন বুঝতে হবে গজব কেন রে দুনিয়ায়। ওই আন্দামানে ঝড় উঠিল, সুনামি তার নামটা হলো, আর কত শত মানুষ মরে পানির তলায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। পাড়ায় পাড়ায় জলসা হলো, এই বড় ছেলে পালিয়ে গেল খুঁজে পাওয়া। শোনেন, ইসলাম পছন্দ কিনা বলো? ইসলাম যদি পছন্দ ছিল, মা তোমার মাথায় বরকা কেন ছিল না? যে নারী পুরুষের পাশে থেকে সরে দাঁড়াবে না, যে নারী নিজের দেহটা ঢেকে নেবে না, ও যদি 100 বছরে 100টা জলসা শোনে একটু নেকি পাবে না, বরং কিয়ামতে লজ্জিত হবে, অপমানিত হবে, আল্লাহর কাছে বড় অপমানিত হবে। কোরআন সূচি ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম যাদের কাছে পছন্দ না, এই মুসলমানের ছেলে তোমার কাছে ইসলাম পছন্দ হ্যাঁ না বলো? ইসলাম যদি পছন্দ ছিল, বেটাকে জীবনে কবর সালাম দিয়েছ বলো, শ্বশুরকে কবর সালাম দিয়েছ বলো। শ্বশুর বাড়ি ঢুকে যারা শ্বশুরকে সালাম দেয় না, জানবে ঘরে এড়ে গরু ঢুকেছে জামাই না, মেয়েদের সামলা কখন চাষ দেবে বলবে না। কাল বুঝে নাও। হ্যাঁ বাবাজি, কারণ যখন দেখবে মাঝে মাঝে কোন বাড়িতে কোন মানুষ ঢোকে, কুত্তা চিল্লায়, চিল্লায় না, তার মানে বুঝতে পেরেছে নতুন লোক, এমালতে বাড়ির লয়। হ্যাঁ না, তাই তো চিল্লায় বলো। ও জন্য চিল্লায় না, ও বলে কুত্তা চিল্লি আনকিস বিগাইজি রাব্বিকুম, আল্লাহর গজবের ভয় কর, ঢোকার সময় সালাম দিয়ে ঢোক। তুই মুসলমান, তুই মানুষ, তাই সালাম দিয়ে ঢোক। আমি কুত্তা যখন ঢুকি সালাম দিই না, তুই সালাম দিয়ে ঢোক। 2 দিন 3 দিন 4 দিন বলে, তারপর দেখবেন ঢুকলে কুত্তা কিচ্ছু বলে না। বলে এই 3-4 দিন যখন বারবার আসা যাওয়া করে কুত্তা কিছু বলে বলে না, তখন মাথা নিচু করে লেজে লড়ায়। কি বলে? এটা এই বাড়ির লোক চেনাশোনা হয়ে গেছে। হ্যাঁ না না, কুত্তা বলে আম্মু যেমন তুমিও তেমন। যাও যাও যাও, বুঝেন নাই? কারণ মুসলমানকে শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাবাজিরা, সোনারা, লালেরা, পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নম্বর 25। আল্লাহ পাক শোনাচ্ছি, ইমানদারেরা যখন কারো ঘরে প্রবেশ করবে সালাম দেবে, নিজের কিংবা অন্যের ঘরে যেখানে যাবে সালাম দেবে, সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জলসা যারা শুনছো, এই সালাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তার ইসলামের যত আমল করছো
বদলা পাওয়ার আশা তোমার কিছুই নয়। ইসলাম পছন্দ? ইসলাম পছন্দ? পছন্দ তো সত্য কথা বলো, যদি আমার ছেলে আমার নাতি, আমি যখন বেটির বাড়ি বেড়াতে গেছি আর বেটির বাড়ি থেকে ফিরছি, আমার মেয়ের ছেলে, আমরা কি বলি, নাতি বলি তো, আমার নাতি বললেন না না দাদা, শুনে আমি খুশি কিনা? শুনে বলে আমার মুখটা হাসি কিনা? ওরে খ্রিস্টানের ছানা, ইসলাম পছন্দ হলে তোমার বিরক্ত লাগতো, কারণ এটা ইসলামে পছন্দ করে না। টাটা শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা, বাই বাই শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা, কোরআন শুনে খুশি যারা মুসলমানের দলে তারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনে খুশি হল যারা, সালাম শুনে খুশি তারা। ইসলাম যদি পছন্দ না হয়, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওই বিশ্ববাসী শুনে দেখো, আল্লাহর কাছে সবথেকে পছন্দের দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, সেটা হলো ইসলাম। ইসলাম যার কাছে থাকবে না, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আমলটার জন্য জাহান্নামে যেতে হবে। মাই চ্যালেঞ্জ, আপনি নোট করুন, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। কোরআন শরীফের পারা নাম্বার 16। সন্দেহ যদি থাকে বন্ধু, ওযু করে এখনই খোলো, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 105 থেকে 7। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম, সরি ভুলে যাবেন, আল্লাযীনা দাল্লা, দাল্লা এদিকে যায়, এদিকে নয়, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। ওই মুসলমানের ছাড়া কালবাড়ি কেউ যখন মারা গেছে, দল করে সবাই গেছে, হুল করে মাটি দিয়ে চলে এসেছে, খানা না খেয়ে আসবে না, এ কাজ কিন্তু ইসলামেতে ছিল না। জিজ্ঞাসা করো ওলামাদের কাছে, মাইয়েতের ঘরে যেন আগুন জ্বলে না, এরা বলছে আগুন জ্বলবে নাকি, গোটা বাড়ি চলিয়ে দেবো, তা না হলে ফিরবো না। হ্যাঁ না বলেন? গরু জবাই করে যদি না করে খানা, যাবার সময় বলে যাবে মুসলমানের বাচ্চা না। ওই মুসলমানের ছেলে প্রথম ভুল করে পড়তে এসে, তারপরে আত্মীয়রা ঠিক করেছে 4 দিনে একটা মিলাদ হবে, 40 দিনে মিলাদ হবে। আত্মীয়দের বাড়ি যখন দাওয়াত হবে, একটা কিছু হাতে নিয়ে যেতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। এটা খ্রিস্টানদের নমুনা, বেঈমানদের নমুনা। ওদের বুড়ো বুড়ি মরে গেলে ঘাটে উঠবে, কাপড় দিতে হবে। তুমি জানো মুক্ত বাড়িতে কাপড় নিয়ে যেতে হবে। ও মুসলমানের ছানা, এটা বেঈমানের সঙ্গে মিলে গেছে। আমার নাই বলছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মিল খাবে, কিয়ামতে তার সঙ্গে হাসর হবে। আমার মুসলমানের ছেলে, তুমি যদি মনে করো মাইয়ের চলে গেছে, বাপ মরে গেছে, ও ছেলে তোমাকে কাপড় দিতে হবে, ওই পাঁঠাগুলো কাপড়ের অভাবকে কাপড় নিয়ে যেতে হবে, আর তুমি বেঈমানের দলে কিয়ামতে উঠবে, তোমাকে ঈমানদারের দলে তুলবে না। আর তুমি যদি মনে করো বাপ মরে গেছে, পাড়া শুধু লোকের খাবার হবে, তা না হলে আমাকে অমুকের বেটা বলে কেউ চিনবে না, তাহলে বাপ জন্ম দিয়ে ভুল করছে, খাইয়েছে না লিমোকা, অমুকের বেটা ওকে চেনে না, এখন মিলাদ দিয়ে লোককে চেনাচ্ছে আমি ছত্তারের পাঁটা।
তোমাকে কোন কোম্পানি বলেছে যে গোটা গরু জবাই করে গোটা লোকের গ্রামের লোকের খাইয়ে পরিচয় করাতে হবে? এই জন্য ইসলাম পছন্দ না, কিচ্ছু পাবে না। কিয়ামতে গিয়ে দেখবি ফাযালিকা জাযাউহুম জাহান্নাম। কেন করেছিস বল? বললে হুজুর পাড়ার লোকে বলছিল মিলাদ না দিলে কিরকম হয়, মিলাদ দাও। আল্লাহ বলে ধর শোয়া, মিলাদ এবার আমি বলবো শোয়া। কি করবো আল্লাহ? বলে 4 হাতটা বেঁধে কুত্তার মতো জাহান্নামে ফেলে দে। এমনি মানুষের মতো হলে কিরকম বলবো? কিরকম বলো? কুত্তার মতো। কোথায় আছে বলবো? কোথায় আছে বলবো? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম فيؤخذ بالنواصي والأقدام। সামনের চুলটা খাবল দিয়ে ধরে নেবে, পায়ের আঙুল দুটো ধরবে আর এমনি করে দলা দেবে। হাজি জাহান্নামুল্লাতী, ওই জাহান্নামের বাচ্চারা জাহান্নাম দেখে সেদিন বলেছিলাম জাহান্নামের আমল যেন করিস না। আমি আল্লাহ ফাযালিকা জাযাউহুম জাহান্নাম, বদলা তাদের জাহান্নাম হবে। সেদিন বলবে কি হবে বুঝতে পারছি না। কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া যখন হয়ে যাবে আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কপাল পোড়া নসিব পোড়া মুসলমান রে, নবীর সুন্নতটা বুঝলাম না, যে শয়তানদের কথা শুনে আজ বিপদে পড়েছি, ওই হারামখোরদের খুঁজে আমরা পাচ্ছি না। সেদিন বলবে আল্লাহ আমরা ভুল করি না, আল্লাহ গো আমাদের বলে ভুল করিয়েছে। আল্লাহ বলবে ওয়া ইয়াউমা ইয়াকুলুনা শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা আল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। সেদিন বলবে যাদের কথা শুনে তুমি ভেবেছিলে এরা আমাদের দাতা বাবা, এদের পায়ে হাত দিলে মাথায় বাদ পড়বে না বাবা, এরা আমাদের খেজা বাবা, আমাদের খেজা ভর্তি করে দেবে বাবা, আজকে দেখিনি চোখ দেখি বাঁচাই তোর কোন বাবা দাতা বাবা কথা কিনা। তো কিয়ামতে চিন্তা করছে সালা সুযোগ একটা পেয়েছি, দেখ ফাটিয়ে রুমাল খেয়ে কি বুঝলে ছুটেছে বাবা খুঁজতে। আজমিরে গিয়ে দেখে মাজারও নাই, সে শালা বাজারও নাই আছে। পাথর চাপড়ে গিয়ে দেখে মাজারও নাই বাজারও নাই। কি ব্যাপার হলো কি? কোরআন শুনিয়ে দিয়েছি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আমি প্রথমে ভূমিকম্প করেছি,
পৃথিবীর সব তছনছ করে দিয়েছি, উপরের মান নিচে, নিচেরটা উপরে করেছি, পাত্তা খুঁজে পাবি না। বললে হুজুর কি হলো বলো? বলে মনে নাই, মনে নাই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এমন খটখটি লাগিয়েছি পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে। আমি আল্লাহ পাহাড়গুলো রলারের মতো চালিয়ে উঁচু নাচু সমান করে দিয়েছি। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, ইয়াদ রাখবেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ও বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ৭-৮ পারা সূরা ওয়াকিয়া আল্লাহ শুনিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচেরটা উপরে হবে, উপরে মাল থাকবে না। বলে কি নমুনা? কোরআন সত্যি শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আসমান জমিনে যত চন্দ্র তারা গ্রহ নক্ষত্র আছে সবগুলো আমি আল্লাহ সেদিন একটা একটা করে জমিনে নামাবো, গোটা পৃথিবীকে তছনছ করে দেবো। আর শুনিয়ে দেবো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাবাজিরা, সোনার লালেরা, কিয়ামতের ময়দানে খুব ছুটেছে, কোথায় কিচ্ছু পায় নাই। গিয়ে দেখে জাহান্নামের আগুন জ্বলছে, ভয়ে জান চমকে উঠেছে। খোদা, কোথায় এলাম? জাহান্নামের কাছে ফিরে চলে এসেছে। এসে বলছে, আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারো, আর কই? বললে না স্যার, কাউকে খুঁজে পাই নাই, কাউকে পায়নি আল্লাহ। জাহান্নামের আগুন। বাবাজিরা, সোনারা লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, যারা বাবা 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 করে মরে যাচ্ছ, তাদের বলছি শুনে রেখে দাও, বেশি বাবা বাবা ভরসা করো না, বিপদ আছে। ফুল চাষের সময়, ফুল চাষের সময় যদি গরু হারিয়ে যায় তো চাষির মাথা খারাপ, হ্যাঁ না বলে? জোরে বলে। সকালে উঠে চিন্তা করছে, যা গরু দুটো হারিয়ে গেছে, কি হবে? মুড়ি কোটা বগলে বেঁধে নিয়ে ছুট। একবার শুরু করেছে কোথায়? 10 গ্রাম থেকে শুরু করে একেবারে সোজা তেমাথানি, আর তেমানি থেকে শুরু করে মুন্ডুমারি হয়ে পাক দিয়ে গোটা খড়গপুর থেকে ঘুরে সন্ধ্যেবেলা পটাশপুর পাক খেয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে। 4টে 4:30 বেজে গেছে। ছেলেরা বসে তাস খেলছে, দেখে বাপ আসছে, মুখ শুকিয়ে গেছে, সারাদিন খাওয়া নিয়ে ঘুরেছে। ছুটে গিয়ে বলছে, আব্বা গরু পেলেন? বলছে, না রে ভাই, গরু পাই নাই। তখন ওদের বউ বলছে, মাথা খারাপ, ছেলেকে ভাই বলছে, কোনো বুদ্ধি নাই। বাড়িতে গেছে, বলছে, হ্যাঁ গো, ওই যে তাস খেলতে তোমার ভাই হয়? বলছে, কি বলবো মা, গরু হারালে হয়। কি চাষের সময় গরু হারালে সারা বউকে মা বলে ফেলে, কিয়ামতে পীর হারালে কাকে বাপ বলবি? এখন থেকে বাপ ঠিক করে রাখ, বাপ কাজে পাবি না, বাবা সব পালাবে, বাবা সব। যদি বলো, আপনাকে আমি দেখাচ্ছি পালাবে, আমি বললে ভুল হবে, ইমাম সাহেব বললে ভুল হবে, সবাই বললে ভুল হবে। আল্লাহ বললে, আল্লাহ বললে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কিয়ামত শুরু হবে, ভাই গিয়ে ভাইয়ের কাছে দাঁড়াবে না, মা গিয়ে বাচ্চার কাছে দাঁড়াবে না, বাপ সেদিন বেটাকে চিনতে পাবে না। বললে হুজুর পরিষ্কার করুন, কোরআন বলছে আমার কাছে উঠে আসুন, আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বাবাজিরা, সোনারা, নারীরা, কোরআন শরীফের 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস, ওরে বিশ্ববাসী, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান যে দলের হক মানুষ তুই শুনে রেখে দে, মরতে তোকে হবে, আমার কাছে আসতে হবে। আমি শুনিয়ে দিয়েছি আমার হাবিবকে, হাবিব গো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না। হিসাব নেবো একটা একটা টানা করি ছাড়বো না, সেদিন বুঝবি আমি কেমন রব্বানা। ওই মুসলমানের ছেলে শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। সেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, যে পুত্রের জন্য এত কিছু করেছো, ওই পুত্র পিতার দিকে ঘুরে তাকাবে না। আমার ওয়াদা কাটি, আমার ওয়াদা মিস্টেক যাবে না। মনে মনে করছে রব্বানা তুমি ঠিক বলেছো, বাপ হারামির হাল শুনবে না, ছেলেরা শয়তানের বাচ্চা শুনবে না, তবে আমার বাবাজি আমাকে ভুলবে না। কোরআন শুনিয়ে দিতে ধোকায় পড়ে থাকিস না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের সুর যখন ফুঁকবে, ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সব সম্পর্ক ছেড়ে যাবে। মামা ভাগ্নে চিনতে পাবি না, মা বাচ্চা চিনতে পাবি না, বিবি স্বামী চিনতে পাবি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিনতে পাবি না। সেদিন ওয়াতারান নাসা সুকারা, সবাই মাতাল হবে, পাগলের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, তারা নেশা করবে না, কিন্তু নেশা করে মানুষের মতো হবে, কাউকে চিনতে পাবি না। ওই মুসলমানের ছেলে কোরআনকে বিশ্বাস হচ্ছে না। আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নামাজ শেষে শুনিয়ে দিয়েছে, কিয়ামত যখন শুরু হবে নিজের নিজের লাইনে দাঁড়াবে, কেউ কারোর সাথে মিশবে না। সালাম দিয়ে ডাকলে সেদিন কোনো জবাব দেবে না। বাংলা বুঝে এসছে বাবাজি? ও বাবাজি, অতএব আপনার আমার ঈমান ঠিক আছে, কিন্তু এই ঈমান আল্লাহর কাছে পছন্দ না। কারণ আল্লাহর কাছে ইসলাম পছন্দ। কি পছন্দ? ইসলাম পছন্দ আর ঈমান পছন্দ। যে ঈমান আল্লাহর কাছে পছন্দ, তার মাপকাঠি কতটা জানেন? জানেন না। ও বাবাজি, বুঝেন না? আপনি একটা বাল্ব কিনলে টেস্ট করেন ভোল্টেজ কতটা, টেস্ট করে না? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন, ঈমানের ভোল্টেজ মাপবেন না? বাবাজিরা, সোনার আল্লাহরা, সরষের তেল কিনলে নাকে শুকে দেখেন, হ্যাঁ? খেজুরের গুড় কিনলে চেপে দেখেন মাল ঠিক কিনা, হ্যাঁ না বলে? চাকের মধু চেপে দিচ্ছে, বলছে না মনে হচ্ছে ভেজাল মনে হচ্ছে। কি করে? আগে থেকে চিনি গোলা জল নিচে ঢেলে রেখেছে। কথা বোঝেন না? বোঝেন নাই? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন, চেক হবে না? হ্যাঁ না বলেন? তাহলে আজকে আপনাকে নাম্বার বলে দিচ্ছি, বাড়ি যান। বাড়িতে গিয়ে ওই আয়াতটা একটু ভালো করে দেখবেন, ওলা আমাদের কাছে একবার শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। আমি সব বলেছি, আজও বলছি, বক্তাদের কোনো কথা শুনে চট করে আমল করবেন না, বাঁশ যাবে। প্রথমে কথাটা ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে কথাটা বুঝবেন, ফের হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এই শুনেছি আর এই বুঝেছি, আমি কি আমল করতে পারি? যদি বলে তবে করবেন, উদুম চালিয়ে দেবেন না। তাহলে 3 পাড়ার মাল 9 পাড়ায় চলে যাবে, আর কবরে শুয়ে খালি হাফ হাফ খেতে হবে। কি বে কোরআন শুনে
কোরআন শরীফ কিচ্ছু পড়ে না, খালি কোরআন শরীফ। এই জন্য শুনে নেন, ইমানের মাপকাঠি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি বাবা, এবারে শোনো। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। কোরআন শরীফের 1 নম্বর পারা 15 নম্বর রুকু 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম পারা শেষ পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, নিখুঁত নাম্বার দিয়ে গেলাম, ভালো করে খুঁজে দেখো। প্রথম পারা 1 নম্বর পারা 15 নম্বর রুকু 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে প্রথম পারা শেষ পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তাদের মতো ঈমান আনো যেমন ঈমান আনার জন্য আমি বলেছি, আমি আল্লাহ বলছি তোমাদের হেদায়েত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা কাদের মতো, তাদের মতো মানে কাদের মতো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, as-সাবিকুনাল, শব্দ শোনেন, as-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। পারা নাম্বার 11 সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 101। সন্দেহ হলে বাড়ি গিয়ে আরেকবার দেখ, আমরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শোনো, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আমার নবীর কথা শুনে, আমি আল্লাহ আমার ডাক শুনে সর্বপ্রথম যারা এক বাক্যে নবীকে মেনে নিয়েছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যদি ওই রকম মেনে নেয়, তাদের অনুসরণ করে জীবনটা চালায়, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, তাদের বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমানের ছানা, আল্লাহর নবীর এই কোরআনে পাকের এই তরজমাতে আল্লাহর নবী সহ সমস্ত মুফাসসিরদের একমত, এই ঈমানের মাপকাঠি হলো সাহাবাদের সঙ্গে মিলাতে হবে। কাদের সঙ্গে বলো, জোরে বলেন। সাহাবারা হলো হেদায়েতের মাপকাঠি, একটা মাপকাঠি। ও মুসলমানের ছেলে,